ফাস্টফুড সেন্টারের খাবারের গুণমান পরীক্ষা করতে বেরিয়ে ফাস্টফুড সেন্টারের কর্মচারীর হাতে আক্রান্ত পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্টের ইন্সপেক্টর। আপনারা দেখছেন হলদা নিউজ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছাদা বাজার সংলগ্ন বিভিন্ন ফাস্টফুড ও বিরিয়ানি স্টলে জেলা ফুড দপ্তরের হানা। পুজোর আগেই ফাস্টফুড সেন্টারগুলোতে যাতে খাবারের গুণমান এবং দ্রব্য সরবরাহ তারই ঠিকঠাক থাকে তারই জন্য হানা বলে জানালেন ফুড দপ্তরের আধিকারিক মেনু কুণ্ডু। মেছাদা এক ফুড সেন্টারে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। ফ্রিজ থেকে বের হচ্ছে একের পর এক এক্সপায়ার হয়ে যাওয়া দ্রব্য। ফুড দপ্তরের আধিকারিকদের সাথে তর্ক বিতর্ক করতে থাকে ওই ফুড সেন্টারের এক কর্মচারী। এরপর ফাস্টফুড সেন্টার থেকে বেরিয়ে হতেই পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট ইন্সপেক্টরকে হেনস্থা করেন। এরপর ফুড দপ্তর এবং এনফোর্সমেন্টের ইন্সপেক্টর কোলাঘাট উদ্দেশ্যে রওনা দেন। আপনারা দেখছেন হলদা নিউজ। উৎসব আর মানুষ বেরোবে প্রতিমা দর্শনের জন্য করোনা আবহের মধ্যেই, আর খাবারের গুণমান ঠিক যাতে থাকে তার জন্যই এই ধরনের বিভিন্ন ফাস্টফুড দোকানে হানা দিলেন। আপনি ব্যবসা চালাতে আপনার কি জানা আছে যে আপনারা এখানে মাংসের জিনিসগুলো এরকম ওপেন রেখে দিয়ে দেন তো? সব বাসি খাবার, এগুলো বাসি খাবার। ম্যাম একটু খুলুন, ম্যাম একটু খুলুন। এগুলো আপনাদের নিয়ম কি জানেন? এগুলো এরকম করে আপনারা রাখতে পারবেন না। এরকম বাসি খাবার এই দেখুন, এটা কি ওই মানে আদার পেস্ট রেখে দিয়েছে, চাউমিন, সেদ্ধ চাউমিন রেখে দিয়েছে এই একটা ন্যাকড়া দিয়ে। এটা কি লকডাউনে রেখেছিল বোধহয়, এটা এখনই চালাচ্ছে নাকি? না, বন্ধটাতে লকডাউনের বন্ধ আসে না। কারণ তো এইটা দেখে নিয়ে একবার এরকম কাটা দই রেখে দিয়েছেন কেন? লাইসেন্স রাখলে হবে, জিনিসটা জানতে হবে। আমরা জানি, আমি 40 বছর কারবার করি, তার মানে ভুলভাবে কারবার করছে। এইভাবে কারবার করছে। এখানে স্যার আজ 2 মাস হয়েছে আমাদের, অনলি 2 মাস। সামনে টেস্ট करना पड़ेगा। আপনার নো নো তুমি তো টেস্ট করো প্যাকেট দাও একটা। প্যাকেট দিয়ে দিন স্যার বলছে এখন যে তার স্যার আগে দিয়ে আমরা তো অনেক কিছু সব আমাদের না খায় দেন বিএসআই আমরা এসআই বসে ক্যান্টিন চলে আমরা এখন। হ্যাঁ হ্যালো হ্যালো করে গালি করবেন না, ঠিক আছে? হ্যালো হ্যালো স্যার, ঠিক আছে? আপনি তো একটাই স্যার, ওখানে গালি দিয়ে যান। হ্যালো স্যার ওকে ডাক্তার বলতে
আমাদের পুজো যেহেতু আসছে সেই জন্য আমরা পুজোর আগে একটা দেখে নিচ্ছি যাতে কিনা খাবার কতটা হাইজেনিকভাবে মেনটেন করা হচ্ছে। তো সেটার জন্যই আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা। তো সেখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে অনেকেরা ভালোভাবে মেনটেন করতে পারছে না। তো আমরা সেই জন্য ওটা যত ঠিকঠাকভাবে মেনটেন করা যায় তার জন্য আমরা বলেছি। তো এবার ওরা কি করবে, ওরা এবার ওদের তরফ থেকে আমরা একটু সময় দিয়ে দিলাম, ওরা ওদের তরফ থেকে, কারণ এটা তো হুট করে করা সম্ভব না, ওদেরকে আমরা বলে দিলাম যে কেমন করে করতে হবে না করতে হবে। কিছু মানুষের লাইসেন্স নেই ম্যাডাম, লাইসেন্সের জন্য ওরা অ্যাপ্লাই করবে, কেউ কেউ লাইসেন্স ছিল কিন্তু ওরা জানতো না বলে ওরা রেজিস্ট্রেশন করেছে যেই জায়গাটায় ওরা যেহেতু জানতো না ওদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে যাতে ওরা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে। কিছু কি বাজেয়াপ্ত করেছেন আপনারা? বাজেয়াপ্ত আমরা কিন্তু কিছু করিনি, সেই জন্য আমাদের এখানে এই জিনিসটা নিয়ে কিছু অ্যাকচুয়ালি কিছু যে প্রোডাক্ট ওরা ইউজ করছে, কিছু ইনগ্রিডিয়েন্টস র মেটেরিয়াল, তো তার মধ্যে যেগুলো প্যাকেট প্রোডাক্ট ছিল যেগুলো মানে উইদাউট ম্যানুফ্যাকচারিং ডেট, উইদাউট এফএসএসআই লাইসেন্স ছাড়া যে প্রোডাক্টগুলো ইউজ করতে পারে না এমন কিছু দোকানে পাওয়া গেছে, সেগুলো আমরা ওখানে ড্রেন করে দিয়েছি, একটা করে স্যাম্পেল নিয়েছি, সেটা ফর টেস্টিং পারপাস আর কি। ম্যাম বেশ কিছু দোকানে দেখা যাচ্ছে যে ওরা যেগুলোর আপনার ম্যানুফ্যাকচারিং ডেট মানে এক্সপায়ার ডেট ছিল সেগুলোকেও ইউজ করছিল, এদের এগেনস্টে কি কোনো রকম ব্যবস্থা নেবেন আপনারা? আগে আমরা এটা প্রথমেই বারবার করে বলছি, আমরা এটা প্রিলিমিনারি স্টেজে কাজ করছি, সেই জন্য ওদেরকে একবার চান্স দেওয়া হোক যে ওরা যেই ভুলটা করেছে যাতে ওরা সেটাকে শুধরে নিতে পারে, তারপরে যদি না করে তখন সেটা স্টেপ নেওয়া হবে। বিভিন্ন দোকানে ম্যাডাম মাস্কবিহীন বেচাকেনা করছে, এর জন্য কিছু ব্যবস্থা নেবেন আপনারা? মাস্কটা এখন যেহেতু ম্যান্ডেটারি, সেটা সব জায়গাতেই আমরা অ্যাওয়্যার করছি, বলে দিচ্ছি যে এই জিনিসগুলো মেনটেন করবেন। সেটার জন্য স্টেপ নেওয়ার জন্য এটা খাদ্যর সঙ্গে কিন্তু কোনো যুক্ত এইভাবে নয়, যেটা যুক্ত হচ্ছে যে এখন মাস্ক পরে কাজ করতে হবে, সেটা কিন্তু আমরা এই অভিযান কতদিন চলবে? অভিযান এখন পুজোর মানে সময় যেহেতু এই সময়টা চলবে। অ্যাকচুয়ালি একটা জিনিস আপনাদের বলে দিই, অ্যাজ এ ফুড সেফটি অফিসার আমরা সঙ্গে আজকে এনফোর্সমেন্ট ভার্সেস স্যারও রয়েছেন। অ্যাকচুয়ালি এই যে অ্যাক্টিভিটি আমরা আজকে করলাম, এই ধরনের এগুলো অ্যাকচুয়ালি আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে। আমরা মাঝে মধ্যে ইন্সপেকশন করতে থাকি বিভিন্ন ফুড বিজনেস অপারেটর যেখানে রয়েছেন এস্টাবলিশমেন্টে, এবং সাথে সাথে আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে থাকে বিভিন্ন কোনো স্যাম্পেল, কখনো অয়েল তো কখনো অন্য কোনো ফুড প্রোডাক্ট আমরা স্যাম্পেল হিসেবে আমরা সেখানে উইথড্র করি এবং আমাদের সেন্ট্রাল ল্যাবরেটরি সেখানে আমরা পাঠাই, এবং সেই স্যাম্পেলের রিপোর্ট অনুযায়ী তাদের এগেন্সে সেই রকম স্টেপও নেওয়া হয়। এবং এই যে এখন ইনিশিয়াল এই পুজোর আগে যে স্টেপটা নেওয়া হয়েছে, এটা আমাদের সিএমওই স্যারের উদ্যোগে এই স্টেপটা নেওয়া হয়েছে। এবং আমাদের আজকে যেমন আমরা মেছেদা, ইভেন এখান থেকে আমরা কোলাঘাটেও যাব, এবং কালকেও আমাদের রয়েছে দীঘা, মন্দারমণি, ওই দিকে আমাদের কিছু রয়েছে। তো ফলে আমাদের এখন এই যে এখানে আমরা কী পেলাম, আমরা আমাদের সিএমওই স্যারকে ব্যাপারটা রিপোর্টও করবো, ঠিক আছে। এছাড়া আমাদের এই ধরনের কাজ আমাদের কন্টিনিউ চলতে থাকবে। অ্যাকচুয়ালি দোকানগুলো তো ঘুরে দেখছেন, দোকানগুলোর খাবারের কোয়ালিটি এবং হাইজেনিকের ব্যাপারটা বিশেষ করে ফুডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অবশ্যই সেই ব্যাপারটা দেখছেন দোকানগুলোতে বেশিরভাগ হাইজেনিক নেই। বলছি যে যেই জায়গাগুলো আমাদের এটা ব্যাপারটাই হচ্ছে যে এই পুজোর আগে আমাদের দেখা যে যাতে পুজোর পরিষেবাটা মোটামুটি একটু ভালো হতে পারে। তো আমরা সেই জন্য যেটা করছি যে আমরা ওদেরকে বুঝিয়ে আসছি, জিনিসগুলো ঠিকঠাক করার জন্য বলেছি, তো ওদেরকেও তো একটু সময় দিতে হবে। আমরা বললেই তো আজকেই তো সব কিছু ঠিক হয়ে যেতে পারে না, সেই জন্য একটু সময় দেওয়া হয়েছে, ওরা সেই সময়ের মধ্যে কাজ করবে। নেক্সট যখন আবার আসবেন বলছেন, তারপরে যদি দেখেন যে সেই সেম ডিফেক্ট চলছে, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, তখন করার ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হতে পারে যদি সেগুলো আপনারা থাকবেন আমাদের সঙ্গে, তখন সেখানে আপনারাই দেখতে পারবেন আমাদের সাথে। ম্যাম আপনার নাম ডেজিগনেশন? আমি মিনুকুণ্ড ফুড সেফটি অফিসার। স্যার আপনার নাম? আমার নাম সাকির হোসেন, ফুড সেফটি অফিসার। থ্যাংক ইউ।